আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে গরুর মাংস রান্না করব, গরুর মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি গোশটা দিয়ে দিচ্ছি। আর এখানে 1.5 কেজি পরিমাণ গোশ আছে। আর অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আর এই কষানোর মধ্যেই কিন্তু রান্নাটার স্বাদ টেস্ট বেড়ে যাবে। আর এইভাবে করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় যদি ঢেকে রাখা যায় তাহলে দেখবেন এমনিতে পানি উঠে আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি যখন উঠাবো তখন দেখব কি পর্যায়ে আছে। এই দেখেন, আমি ঢাকনা উঠিয়ে দেখছি এই পরিমাণ পানি উঠে গিয়েছে। আর এই পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি কয়েক টুকরা আলু ভেজে রেখেছি, এর ভিতরে আমি আলু দেব, কারণ রোজামণি আলু অনেক পছন্দ করে। গোশের মধ্যে আলু দিলে, গরু গোশে আলু দিলে অনেক পছন্দ করে, ও আলুটা বেছে বেছে খায়। আর গোশটা আমি একদম শুকনো শুকনো করে নিব। তারপরেই এর ভিতরে আমি গরম পানি দেব। আর গরুর গোশ হোক আর মুরগির গোশ হোক, যখনই কষানো হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কারণ ঠান্ডা পানি দিলে কিন্তু গোশটা আবার স্বাদও নষ্ট হয়ে যায়, আবার আপনার ওই সেদ্ধ হতেও অনেক সময় লাগবে। আর অবশ্যই আমি এটা প্রেশার কুকারে দিব, কারণ আমার শাশুড়ি শক্ত গোশ খেতে পারে না। আমার আম্মা এসছে, আম্মাও শক্ত গোশ খেতে পারে না। তাদের জন্য আমি প্রেশারে দিব। আর বাসায় আজকে এমনিতেও মেহমান আসছে, সুজয় আসছে, আরও আমরা বাসার সবাই আছি, সবাই একসাথে খাবো। তো এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এই যে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। আমি 2টা থেকে 3টা সিটি উঠাই নেব, তাহলেই আমার হয়ে যাবে, কারণ আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি কষানোর মধ্যেই। আর এখানে যে পরিমাণ ঝোলটা দেখছেন এটা একটু টেনে যাবে, কারণ এখানে আলু দেওয়া আছে, এই আলুটা একটু টেনে নেবে, এর জন্য একটুখানি ঝোল মনে হচ্ছে। আর এই যে রান্না হয়ে গেছে, আমি জিরা ভেজে গুঁড়ো করে দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ।